গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জাহাজগুলোর উপর নজর পুরো বিশ্বের। অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তার লক্ষ্যে হাজার হাজার কিলোমিটার পাড়ি দেয়া জাহাজগুলো একে একে আটক করেছে ইসরায়েল। এতে ভূখণ্ডটির বিরুদ্ধে পুরো বিশ্বে প্রতিবাদের ঝড়। এমনই এক প্রতিবাদের আগুনে জ্বলছে পুরো তুরস্ক। বৃহস্পতিবার ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে ইস্তাম্বুলের ইসরায়েলি দূতাবাস ঘেরাও করে শতাধিক মানুষ। প্ল্যাকার্ড ব্যানারে অবরোধ প্রতিরোধকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে সাধুবাদ জানানো হয়। প্রত্যেক দিন ইসরায়েল গাজায় গণহত্যার মতো অপরাধ চালিয়ে পার পেয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক মহল থেকেই কোনো কঠোর পদক্ষেপও নেওয়া হচ্ছে না। আমার বন্ধু আটককৃত জাহাজের মধ্যে রয়েছে, তার সঙ্গে শত শত আরোহীর ভবিষ্যৎ নিয়ে ইসরায়েল খেলা করছে। বিশ্ব নেতারা মেরুদণ্ডহীন, তারা কিছু করতে পারে না বলে আমাদের রাস্তায় নামতে হয়েছে। এভাবে আর কতদিন? এদিকে মাদ্রিদে বিক্ষোভকারীদের সামাল দিতে রাতে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী। হাতাহাতির এক পর্যায়ে দুপক্ষের মধ্যে বাধে তুমুল সংঘর্ষ। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ছোড়া হয় কাঁদানে গ্যাস। তা উপেক্ষা করেও রাজপথে বিক্ষোভ করে শত শত মানুষ। প্ল্যাকার্ড ও ফিলিস্তিনি পতাকা হাতে বৃহস্পতিবার ব্রাজিলের রিও ডি জানেইরোর রাজপথে নামে শত শত মানুষ। সবার একটাই দাবি, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মুক্তি। তেল আবিবের উপর কঠোর নিষেধাজ্ঞা দিতে আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানান তারা। জাহাজগুলি আটকের পর অধিকার কর্মীরা কোন হালে আছে, কিভাবে আছে, এ বিষয়ে ইসরায়েলের তরফ থেকে কিছুই জানানো হয়নি। তাদের সবার মুক্তি চাই। ব্রাজিল প্রশাসন ও আন্তর্জাতিক মহলের উচিত ইসরায়েলকে বিশ্ব থেকে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করে ফেলা। গাজার অবরোধ যে করেই হোক না কেন শেষ করতে হবে। শিশুদের জন্য খাবার, ঔষধ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র বহনকারী জাহাজ ইসরায়েল আন্তর্জাতিক জলসীমায় ধরেছে। বেআইনিভাবে আটকের জন্য তাদের শাস্তি অবশ্যই হতে হবে। এদিকে ইতালির নেপলসে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদকারীরা রাস্তায় নামলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষ হয়। এতে পুরো বন্দরনগরী পরিণত হয় রণক্ষেত্রে। অন্যদিকে অ্যাথেন্সের পাশাপাশি তিউনেশিয়াতেও ইসরায়েলি দূতাবাসের সামনে বিক্ষোভ সমাবেশ করে হাজার হাজার মানুষ। গাজায় গণহত্যা ও গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জাহাজ আটকের জেরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে ইসরায়েল বিরোধী ঘৃণা। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।